হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো। আজ নতুন একটি দিন, নতুন আরেকটি সকাল। তো প্রথমেই ঠাকুরঘর থেকে শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 7:30টার মতো। তো প্রথমে আমি আমার গোপালকে স্নান করাই, কিন্তু ঠাকুরঘরে আসলেই তো আজকে ফুলটা জেঠিমাই তুলে দিয়েছিল, তো আজকে পুজোটা দিয়ে দিই। আর এখনে পুজো টুজো দিয়ে, আর আজকে কি বলো তো, আজকে আমার না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এই 6:30 আর কি। তো 6:30 মানে আমার কাছে অনেক লেট। তা আমি ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পরপর 3জনাই উঠে গেছে। 2 মেয়ে উঠে গেছে, ওর পাপাও উঠে গেছে। তো যাই হোক, ওদেরকে দেখলে না আমার কাম কাজে আরও বেশি দেরি হয়ে যায়। কেননা আমি ভাবি ওদেরকে কিছু খেতে দিতে লাগবে, হয়তো দেরি হয়ে যাচ্ছে সেরকমটাই না আমার মনে হয়। আমি ওই সময়টা ভাবি আর কি, যে ওদের হয়তো খিদে পেয়ে গেছে, ওদেরকে হয়তো খেতে দিতে লাগবে। চলো আমি তাড়াতাড়ি করে বা পুজোটা দিয়ে দিই। তাড়াতাড়ি নয়, আমি দিয়েছি তো আস্তে ধীরে। পুজো দিতে না অনেকটা সময় লাগে আমার। আর তারপরে এসে গেছি রান্নাঘরে। প্রথমে একটু চা করে খেয়ে নিয়েছি, কারণ অনেক সকাল না, দেরিতে উঠেছি, প্রায় 6:30। তারপর এদিকে করে নিয়েছি পরোটা আর শসা আলুর তরকারি। ভেবেছিলাম করবো না তরকারিটা, ভাজা কিছু করব, কাঁকরোল ভাজা করব, কিন্তু না, আমাকে বললো শসা আলুর তরকারি করো, তো সেটাই করলাম, ওরা যা বলে। তো পরোটা আর শসা আলুর তরকারি। চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজ করা যাবে। আর জানো তো, ঘরের কাজ কিন্তু আমি কিছুই গোছাইনি। এত দেরি করে উঠলে কি আর মানে এরকম করা যায় না। তো ভাবি যে আগে স্নান পুজোটা সেরে নিই, কাপড় টাপড় কেচে তারপরে মানে অন্যান্য কাজে হাত দেব। আর তখন তো ওরা শুয়ে থাকে, বিছানা তোলা হয় না। অন্যান্য রুমগুলো আর কি মোটামুটি করেছিলাম। তো এদিকে দেখো, কিছু কাপড় যে জল পড়েছে সেগুলো এনে এই রুমে মেলে দিয়েছি, যেহেতু জানালা দিয়ে হাওয়াটা ঢুকবে রাস্তার পারে। আর যেগুলো ভেজা আজকে কেচেছি সেগুলোকে বড় রুমটাতে মেলে রাখবো। আর গতকালকে হাওয়াতেও শুকানো কাপড়গুলো আজকে আলনাতে তুলে রাখলাম। আর কদিন থেকে, প্রায় 1 সপ্তাহ থেকে বেশি হবে, এত বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটের না কোনো অবস্থা নেই, মানে পেছল হয়ে গেছে সব। বাইরে তো একদমই কাপড় মেলা যাচ্ছে না। কি করে কাপড় মেলবো? কাপড় মেললেই তো আবার বৃষ্টিতে ভিজবে। তার জন্য বাবা ঘরে মেলাই ভালো। আর ঘরে মেললেও কি হয়, জল পড়তে থাকে, এই জলটাকে আবার মুছো, কাজ মানে ডবল। তো দেখো, ওরা তো উঠেছিল, আমি বিছানাটা কোনো মতে আর কি এদিক সেদিক টেনে গিয়েছিলাম, এখন একটু ঝাড়ি করে নিই। আর এদিকে কিন্তু রান্নাঘর থেকে যে খেয়ে বের হয়ে এসেছি, সবটাই পড়ে আছে। কোন দিকে করবো বলো একা হাতে? আর দেরিতে ঘুম থেকে উঠলে না সত্যি আমার জন্য আর কি অনেক দেরি। আমি জেঠিমাকে বলতেই আছি, জেঠিমা অনেক দেরি। তো জেঠিমা 6:30 এমন কোনো দেরি না, কিন্তু আমার যে অভ্যেস নেই। আর আজকে না কি উঠবো, মানে সারা রাত ধরেই তো বৃষ্টি পড়েছে। যখন সজাগ হয়েছি 6:30 উঠেছি, তখনও কিন্তু অঝোরে বৃষ্টি। আমি ঠাকুরের জল আনতে গিয়ে পুরো ভিজে একাকার। তারপরে এসে আর কি কোনো মতে পুজো টুজো দিলাম আর কি ভিজা গায়ে। তো এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিই। আর মেয়েরা আছে, ওরা একটু পড়াশোনা করছে, ওরা ওদের মতো পড়াশোনা করছে, আমার আর দেখানোর আর সময় নেই। তো এদিকে বরকে বলছি বাজারটা নিয়ে আসো, টাইম কিন্তু অনেক হয়েছে। বাজারটা নিয়ে আসলে না রান্নাবান্নাও তো বসাতে হবে। আর আজকে তো সানডে, আমাদের বাজার আছে, কী বা করে জানি না। আর আজকে নিরামিষে রান্না হবে। দেখো 11টা 20 হয়ে, মানে 25-এ ছুঁই। তো সেরকমই। তো কী হয়, রান্নাবান্না তো সময় মতো করতে লাগবে। তো ওকে বলছি যাও কিছু নিয়ে আসো, মানে অনেক দূরে যে একটা বাজার আছে, সেখান থেকে আনে। আমাদের সব সময় খুব ভালো ভালো সবজিপাতি পাওয়া যায়, কিন্তু বলছি এত দূরে গিয়ে কোনো লাভ নেই, স্কুটি নিয়ে এত দূর যাবে, রাস্তা ভালো না, কাদা, বাজারে তো নামতেই পারবে না। যেই কাদা বাজারে, কোনো দরকার নেই, আমাদের সামনের থেকে যা পাবে তাই নিয়ে আসো। তো আজকে তো নিরামিষ, কোনো মাছ টাছ তো আনা হবেই না। নিরামিষ মানে আগামীকাল একাদশী, তার জন্য তো আজকে নিরামিষ, আমরা একদিন নিরামিষ খাই। দেখো এদিকে আজকের কাঁচা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। আমি যতই চিপে মেলি না কেন জল ঝারিয়ে, কিন্তু জল অবশ্যই পড়ে, মানে একভাবে জল পড়তেই থাকে। তারপর এগুলোকে 2-3 বার করে মুছা, আরও কাজ বেড়ে গেছে।
দেখো এদিকে আমি ভাবছি বেসিনে দেখো কতগুলো বাসন, না আগে ডাল ভাতটা বসিয়ে দিই তারপর বাসন টাসন মাজবো। আর এদিকে জানো তো 2 মেয়েকে স্নানও করানো হয়নি, ওরা ঘরে থাকলে না আমার আর একটা টেনশন যে সময় মতো স্নানটাও করাতে হবে ওদেরকে, কারণ 12টা বেজে গেলে তো আবার 12টার পরে কী আর স্নান করবো, ওদের তো অভ্যাসও নেই। তো যাই হোক ওদেরকে এক ফাঁকে স্নানও করিয়ে দিলাম 2 বোনকে। দেখো আকাশের কী অবস্থা, মনে হচ্ছে না যে আজ সারাদিনে বৃষ্টি কমবে বলে। দেখো গুড়িয়া এসে না দুধ দিয়ে গেছে, ওই যে গোপালকে দুধ সেবা দিয়ে গেছে। এবার গুনগুন এসে ঠাকুর ঘরে জল টল দিবে, তো তার জন্য আর কি জল ফুল সবই দেয়। তো আমাদের এই বাজারগুলো এনেছে সামনের থেকে, ভালোই এনেছে। আর আমাদের এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, সত্যি কথা কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে। সব সময় আমাদের সবজিগুলো আনে যে একদম ফ্রেশ। এদিকে মানে উচ্ছে ভাজাটাও করে নিলাম, আর আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটবো। করবো হচ্ছে সয়াবিন। আর জানো তো আজকে সয়াবিনটা না একদমই টেস্ট ছিল না, যে কি পিএমসির একটা সয়াবিন আছে যে সেটা, আমার নিউটেলা সয়াবিনটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক ও আর কোনো দোকানের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে মানে নিয়ে এসছে, ওই সয়াবিনটা পাইনি, এটাই নিয়ে এসছে। তো এটাই রান্না করব আর কি। তো শশা আলু দিয়ে সয়াবিন করবো, আর উচ্ছে ভাজা করবো, আর এদিকে ছোলার ডাল বসিয়েছি। আর করবো হচ্ছে কী যেন একটা করেছিলাম, ঝিঙে। তার মানে ঝিঙেটা এনেছি একদম ফ্রেশ। আর ও সবসময় না ঝিঙে আনলে বলে কি আমরা তো রুটির সাথে প্রায় ঝিঙে ঝোল, শশার ঝোল এগুলোই খেয়ে থাকি। তারপরে ও বললো কি ঝিঙে দিয়ে যেরকম সর্ষে বাটা দিয়ে করে সেটাই করো, তুমি তো মানে করো। আমি প্রায় সময় করি, তো আজকে সেটাই করবো, আর তার সাথে না একটু বাদাম দিব। তো দেখো আমার শসা আলু দিয়ে সয়াবিনটা হয়ে গেলো। আর সত্যি কথা আজকে সয়াবিনটা না একদমই টেস্ট ছিল না। আর পরে আমি নিজেই খেতে বসে আর কি বলেছি, তো একটু ঘি, নিরামিষে একটু ঘি না দিলে না হয়। আর আমার না ঘিটা একটু লাগিয়ে আমি প্রায় কিছুতেই দিয়ে থাকি। তো এবার রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। আর এদিকে এবার ঝিঙেটা বসাবো, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা, একটু বাদাম বেটেছি তার সাথে, সেটা দিয়ে কপার প্রেশারে দেখো না ডালটা মানে এখনও ফোটেনি। ছোলার ডাল আমি সকালবেলা ভিজিয়েছিলাম চা খেতে এসে, পুজো টুজো দিয়ে। আর একটু ভেজানো দরকার ছিল, না রান্না করব অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু সেটা না হয়ে এটা হচ্ছে আর কি, ডালের বড়া দিয়ে কিছু রান্না করবো ভেবেছিলাম। তো সেই পেঁপেটা তো আর পাইনি, পেঁপে দিয়ে ডালের বড়া তরকারি করবো ভেবেছিলাম, পাইনি বলে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো এদিকে না 2টোর মতো বেজে যাচ্ছে জানো তো। আর আমার মেয়েরা ঘরে থাকলে না আমার আরেকটা টেনশন বেড়ে যায়, কেউ কিন্তু সময় মতো খেতে না দিতে পারি, সেটা একটি তা যাই হোক আমি কিন্তু সময় মতো রান্নাটাও সেরে নিয়েছি, এবার ওদেরকে খেতে দিয়ে দিব। ওরা চাইছে কি তুমি খাইয়ে দাও মা, তুমি খাইয়ে দাও। আর আমার না অনেক কাজ পড়ে আছে, আমি ভাবছি ওদেরকে খেতে দিয়ে না আমি ঘরটারগুলো ঝাঁট দিয়ে দিব, কারণ আমরা খেতে খেতে তো হয়তো 3টে সাড়ে 3টে বেজে যাবে। তারপর তো খেয়ে দিয়ে সামান্য একটু রেস্ট করবো তো না, আবার ঠাকুর ঘরে কাজ আছে। আর আজকাল তো ওদেরকে দুপুরবেলা আমি নিজের হাতে খেতে দিয়ে দিই। তারপরে যে তেল ছিটে পড়েছে তো একটু মেজে টেজে রাখলাম। আজকে তো নিরামিষে রান্না হয়েছে, তবু আর কি তেল ছিটে পড়ে যায় যে, সেটাকে একটু মেজে না রাখলে না আঠা আঠা ভাব ধরে থাকে। এদিকে তো আমাদের সাপ্লাইতে জল নেই, ওই বালতি ধরে ধরেই কাজ করতে হচ্ছে। তবু যাই হোক সেটাও হলেও অসুবিধে নেই আমার, আমি করতে পারি। জলটাই আর কি বেশি আনতে লাগে। আর এত পরিমাণে জল আনা হচ্ছে বাড়ির থেকে, যখনই জল আনতে যাচ্ছি ভিজে যাচ্ছি, কারণ বৃষ্টি তো কমছেই না, কমার কোনো নামই নেই। তো দেখো এখানে তখন এই বাসনগুলো মেজেছি, আর এখন মেজে নিচ্ছি, এবার মেয়েদেরকে খেতে দেবো। আমরা একটু খেয়ে দিয়ে এবার রেস্ট করবো, কারণ 2টো বেজে পার হয়ে গেছে, প্রায় 2:30-এর মধ্যে বাজছে। সেটা কোনো বড় কথা না, এমনি তো মেয়েটা 2:30-টার সময় স্কুল থেকে আসে, খেতে খেতে সে 3:15-20 হয়ে যায়। তো খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো গুড ইভিনিং সকলকে। এখন চা করে নিচ্ছি, আমরা চা খাবো দুজনে, আর মেয়েদেরকে দুধ আর হরলিক্সটা দিয়ে দিব। চা বিস্কুট দিয়ে খাবো, বলেছি কিছু নিয়ে আসো বাজার থেকে। আর ও ঘরে থাকলে না আমি বলি শুধু ঝাল ঝাল কিছু নিয়ে আসো, সন্ধ্যাবেলা না খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে তো বাইরের ভাজা টাজা কিছু খাবো না, তো বললাম যে মিষ্টি নিয়ে এসো। আর গুনগুন বলছে মা কলার বড়া করো, সকাল থেকেই বলে যাচ্ছে। আর সকাল থেকে তো একটার পর একটা কাজ আছেই, তখন আর করিনি, বলেছি সন্ধ্যাবেলায় করে দিব। তো করে দিব সন্ধ্যাবেলায়, যেটা বলেছি সেটা না করলেও তো হবে না, মেয়েটা চেয়েছে। তো যাই হোক পরে করবো, আগে চাটা খেয়ে নিই। এখন বড়া টড়া ভাজতে গেলে না চা খেতে দেরি হয়ে যাবে। তারপর ও দোকানে যাবে, আমি বলেছি মিষ্টি নিয়ে আসো।
তো আজকে কি করব, চাটা খেয়ে না একটু দুটো নাইটি আনিয়েছিলাম, সেটা সেলাই করব। কেননা অন্যদিন না একদমই সময় পাই না, কারণ ওদেরকে যখন সন্ধেবেলায় আমি খেয়ে দিয়ে চাটা খেয়ে পড়তে বসি, তখন কি হয়, পড়াতে পড়াতে না কখন যে 10টা বেজে যায়, তারপরে আর কখন সেলাই করব বলো, সেটা আর হয় না। তা আজকে বলেছি তোমরা নিজে পড়াশোনা করো, আমি দেখিয়ে দিব, তারপরে এসে তারপর আর কি আমি নাইটিটা সেলাই করে নেব। আজকে যদি পারি একটাই সেলাই করব। এতদিনই হয়েছে আর সেলাই করা হচ্ছে না। আর সেলাই করার না অনেক কিছু আছে আমার, অনেক কিছু আছে, পর্দা আছে, বালিশের কভার আছে, কিন্তু মেশিনটাও বড্ড ডিস্টার্ব দেয়, সেজন্য আর ইচ্ছে করে না সেলাই করতে। আর কখনো যখন ভালো সার্ভিস দেয় না, তখন মানে কিছু সেলাই করলে মনে হয় এটা করি সেটা করি ওটা করি, ভাল লাগে সেলাই করতে। তো এখানে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, কিছু দিইনি, শুধু একটু সামান্য একটু লবণ দিয়েছি, আর কলা আর আটা দিয়েছি, আর সামান্য একটু সুজি দিয়েছি। আর কি হয়েছিল, চিনি দিইনি। কলাগুলো এত মিষ্টি, আমাদের পাশের বাড়ির থেকে দেওয়া, এত মিষ্টি কলা। আর এই ঠাকুরকে দিয়েছিলাম প্রথমে, আর এত মিষ্টি কলাগুলো চিনির কোনো দরকারই নেই, ভীষণ মিষ্টি আর টেস্টি। কীভাবে যে ওরা বাঁচিয়ে রেখেছে গাছের মধ্যে কলাগুলো জানি না, কারণ আমাদের এখানে তো যে বানরের উৎপাত। আমি বলেছি কী করে রাখলে, তোমরা কি ঢেকে ঢেকে হয়তো রেখেছে, আমাদের এখানে কিন্তু এরকমই করে, ঢেকে রাখে, কিছু দিয়ে বেঁধে রাখে আর কি, কলা ছড়িগুলো। তো দেখো এদিকে মিষ্টিও নিয়ে এসে আমি ঠাকুরের জন্য তুলে রেখেছি, কারণ মিষ্টি বা ফল কিছু নিয়ে আসলে না আগে ঠাকুরের জন্য তুলে রাখি। তো আমাদের বেশি এনেছে, তো আমরা 3 জনের জন্য নিয়ে নিচ্ছি। আমার বড় মিষ্টি খাবে না, ও শুধু বড়াটাই খাবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে এবার সেলাই করতে বসে গেলাম। তেল কিছু দিইনি কিন্তু মেশিনে, এমনি বসে গেছি। আর সেদিন একবার দিয়ে রেখেছিলাম তেলটা, তো ওকে বললাম একটু সুতাটা ভরিয়ে দাও, ও পারে সেলাই করতে। তো আমি আঙুলের জন্য পারছিলাম না। তো দেখো একটা নাইটি নিয়ে বসে গেছি, ইয়েলো কালার, এটা নিয়ে বসেছি। আগে এটাই সেলাই করে নিই, তারপর যখন সময় পাবো আর কি, সে অন্যদিন অন্য একটা করবো। আর আমি এদিকে সেলাই করতে বসেছি, আর আমাদের বাড়িতে একজনের পর একজন মানুষ এসে আসছে আর কি। ওরা বড়োর সাথে কথা বলছিল আমাদের ঠাকুরের মন্দিরের থেকে। আর ভালো হয়েছে আজকে ও আছে, আর কেউ আসলে ভালো হয় আর কি। আর যখন আমি একা থেকে কে আসছে না আসছে কথা বলতে না, হট করে বাইরে এসে তো কথা বলা যায় না। আর ঠাকুরের বিষয় নিয়ে মানে কিছু জানতে এসেছিলো। তো দেখো এদিকে আমি সেলাই করছি, আর আমার ছোটো মেয়েটা টুকটুক করেই আসছে আর যাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।